এসেছি আমার লাস্ট ভিডিও নিয়ে। সেদিনকে ইন্দোরে আমরা সাইট সিন করেছিলাম এবং যার সঙ্গে গিয়েছিলাম উনি এত ভালো ঘুরিয়েছিলেন, উনি ঠিক সেভাবেই ঘুরিয়েছিলেন যেভাবে আমাদের দেখাটা হবে, টাইমের মধ্যে কুলোবে, সেইভাবেই কিন্তু উনি একটার পর একটা ঘুরিয়েছিলেন। ওনার কথা তো আমি বলবোই বলবো, উনি ভীষণ ভদ্র। লাস্ট ভিডিও পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আমার পক্ষে আর একটা পার্ট করা সম্ভব হয়নি, তো সেই জন্যই আমি একটা পার্টের মধ্যেই দুটো পার্ট একসঙ্গে জয়েন করে দিয়েছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে উনি নিয়ে গিয়েছিলেন আমাদের অন্নপূর্ণা মন্দির, এবং এত সুন্দর মন্দিরটা, মানে জাস্ট ফাটাফাটি। আর ঢুকতেই দুপাশে দুটো হাতি আছে, আর এত সুন্দর লাগছিল দেখতে যে বলার মতো না। আর মন্দিরটা পুরোটাই মানে পাথর কেটে তৈরি করেছে, মানে ওই মার্বেল পাথরগুলো কেটে তৈরি করেছে। সেটা তোমরা একটু পরেই আমি সেটা দেখাবো তোমাদেরকে, যে এটা পুরো পাথর কেটে তৈরি করা। জায়গাটা ভীষণ সুন্দর, অনেকটা বড়, আর ভীষণ শান্তির একটা জায়গা। তারপরে আমরা চলে গিয়েছিলাম লালবাগ প্যালেস। এখানে যাওয়ার আগে, মানে ভেতরে ঢোকার আগে আমি কিছু কথা বলে দিই। টিকিট তো কাটতেই হবে অবশ্যই, সেটা তোমরা একটু পরেই আমি তোমাদেরকে দেখাবো। আর জায়গাটা এতটাই সুন্দর যে বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা তার থেকে আরও বেশি সুন্দর। আমার তো মনে হচ্ছিল যে এখানে থেকেই যাই, আমি দুদিনের জন্য আমি থাকি, মানে আমার নিজের মধ্যে একটা সেই ফিল হচ্ছিল। তো এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে, কলঙ্ক মুভির সিনেমার প্রচুর শুটিং হয়েছে। তো চলো বেশি বকবক না করে ভেতরটা যাওয়া যাক। তবে জায়গাটা সত্যি এত সুন্দর একটা জায়গা, মানে অসাধারণ। আর আমাদের ড্রাইভার দাদা কিন্তু খুব ভালো করে ঘুরিয়েছেন, একটার পর একটা কিভাবে গেলে আমাদের সুবিধা হবে, কোনটা আমাদের টাইমের মধ্যে হবে, সেই রকমভাবেই কিন্তু উনি আমাদেরকে পুরোটা ঘুরিয়েছেন। আর এখানে অমিত গেছে এখন টিকিট কাটতে, আর আমাদের টিকিট কিন্তু অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো বেশি কথা না বলে এখন ভেতরে যাওয়া যাক। ফাইনালি ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরে প্রবেশ করতেই আমার একটা সমস্যা হয়েছিল, যে আমার প্রচণ্ড পরিমাণে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, মানে আমার মধ্যে একটা ফিল চলে এসেছিল। আর হবে নাই বা কেন বলো, রাজা রানীদের প্যালেস, সেখানে আমি যাচ্ছি, এবং এরকম একটা জায়গা যেখানে মানে সমস্তটা এত সুন্দর করে সেই আমল থেকে রয়েছে একভাবেই, আর এত সুন্দর করে ওরা রেখেছে, সেটা মানে জাস্ট অসাধারণ। মানে ঢুকতেই সত্যি আমার গায়ে প্রচণ্ড পরিমাণে কাঁটা দিয়ে উঠেছিল। আমি হয়তো তোমাদেরকে এতটা ভালো করে বলে বোঝাতে পারছি না। যারা এই জিনিসটা ফিল করো তাদের জন্যই এটা, তারাই ভালো বুঝতে পারবে যে সত্যি গায়ে কাঁটা দেয়। যাই হোক, তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমার তো ওখানে স্টে করতে ইচ্ছা করছিল, একটা দিন থাকবো, কিন্তু যাই হোক হলো না। নিশ্চয়ই পরে কোনো এক সময় হবে। আর আমরা কিন্তু ওপরে উঠতে পারিনি, কারণ কাজ চলছিল সেই সময়, কিছু জিনিস মেরামত হচ্ছিল, তাই ওপরে ওরা উঠতে দেয়নি। শুধুমাত্র নিচের ফ্লোরটাই আমরা ঘুরেছি। তো তোমরা দেখতে থাকো,
মানে তখনকার দিনের যেরকম দরজা ছিল, যেরকম কারুকার্য ছিল, ঠিক সেই রকমই করা আছে। কোনো রকম ওরা কোনো জিনিসই চেঞ্জ করেনি। এই তখনকার দিনের কত যুগ যুগ বছর মানে পুরানো জিনিস এখনও ঠিক সেই রকমই রয়েছে, তাহলে তো একটা গায়ে শিহরণ তো হবেই। জাস্ট তোমরা দেখো আর দেখে আমাকে বলো। এবার বলো তো তোমাদের কিছু ফিল হচ্ছে কি না, গায়ে শিহরণ হচ্ছে কি না? আমার তো ভীষণ পরিমাণে হয়েছিল। কি সুন্দর সুন্দর বড় বড় দরজা, এবং দরজার যে কারুকার্যগুলো, দরজার হ্যান্ডেলটা তোমরা লক্ষ্য করলে? সেই দরজার হ্যান্ডেলটা কিন্তু সেই যুগের কত বছরের পুরানো, সেই হ্যান্ডেল এখনও কত মজবুত রয়েছে। যাই হোক, তারপরে আমরা আশপাশ সমস্তগুলো ঘুরে নিলাম। অনেকটা বড় জায়গা, ঘুরতে ঘুরতে প্রচুর সময় লাগে। অনেক ধৈর্য নিয়ে কিন্তু আমি ভিডিওটা করেছি, শুধুমাত্র তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করব বলে। তাই ভিডিওটা অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে, এবং আমার কিছু করার নেই, কারণ আমি যেহেতু ট্যুরের ভিডিওটা আজকেই লাস্ট করছি, সেই জন্য আমাকে সমস্তটা তুলে ধরার জন্য একটা ভিডিওতেই কমপ্লিট করতে হতো। তো সেই জন্যই হচ্ছে গিয়ে আমি একটা ভিডিওর মধ্যেই পুরোটা দিয়ে দিয়েছি, কারণ আর একটা পার্ট করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। তো সেই জন্যই আমি এই ভিডিওতে সমস্তটা তুলে ধরলাম। এখন তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে ব্যানকুয়েট হল। এখানে হচ্ছে ভোজ হতো, যখন কোনো অনুষ্ঠান পারপাস হতো তখন এখানে সবাই মিলে একসাথে বসে মানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা এখানে হতো। তারপরে আমার হঠাৎ করে চোখ পড়লো এই সুইচ বোর্ডটার দিকে। কি সুন্দর দেখো, আমিও কিন্তু ছোটোবেলায় এরকম সুইচ বোর্ড দেখেছি, তবে আমাদের সময়টা একটু অন্যরকম ছিল, আর এটা কিন্তু একদম অন্যরকম। এখনও মনে হয় কাজ করে এই সুইচ বোর্ডটা। বেশ ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে। তো চলো এবার এদিকটা ঘুরে আসি। অনেকটা যেতে হবে, অনেকটা হাঁটা আছে, অনেক কিছু দেখার আছে। তো চলো দেরি না করে ঝটপট করে যাই। তো চলো স্টার্ট করা যাক। তো এই দিক থেকে সিঁড়ি আছে, ওপরে যাওয়া যায়, কিন্তু এখন বন্ধ। আর এই সিঁড়িটা পুরো কাঠের ছিল, প্রচণ্ড পরিমাণে মজবুত। আমি যা দেখলাম সে তখনকার জিনিস এখনও পর্যন্ত সুন্দর আছে। এটা হচ্ছে লিফট। তখনকার দিনের লিফটগুলো কি সুন্দর ছিল, বেশ অন্যরকম দেখতে। দেখো, আমার দেখেই বেশ ইচ্ছা করছিল যে একবার বলি যেটাকে চালানোর জন্য, কিন্তু এটা এখন চালানো যাবে না, এটা বন্ধই আছে, এমনি রাখা রয়েছে, শুধুমাত্র আমরা যাতে দেখতে পাই সেজন্য। তো চলো, আমার মা কিন্তু অলরেডি পুরোটা ঘুরে ফেলেছে, আর আমি যেহেতু টুকটুক টুকটুক করে ঘুরছিলাম, হাতে প্রচুর সময়। ওপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর। ওপরটা যদি যেতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ওপরটা একদম বন্ধ করে দিয়েছে, ওপরে কাজ চলছিল, তাই জন্য যাওয়া হয়নি। আর এটা হচ্ছে একটা বাঘ, যেটা কোনো এক রাজা এটা শিকার করেছিলেন, এবং যার জন্য এটাকে এভাবে রাখা রয়েছে, এবং এখানে সমস্তটা লেখা রয়েছে। আমি এত ডিটেলস কিছু বললাম না। তারপরে দেখবো আমরা লেডিস ডাইনিং হল। এত সুন্দর জায়গাটা, মানে ভেতরে এন্ট্রি নেই, যেতে পারবো না, নয়তো আমি ভেতরটা গিয়ে তোমাদেরকে আরও সুন্দর করে দেখাতাম। মানে এখানে জায়গাটা ভীষণ সুন্দর। একটু গাটা ছমছম করছিল বটে, কারণ একটু কেমন যেন মনে হচ্ছিল যে যাই হোক
তো সেটা আর নাই বা বললাম। আর এইগুলো দেখো কি সুন্দর কাজ করার রয়েছে, তখনকার দিনের জিনিস এখনও যে এত সুন্দর রয়েছে সেটাই, এত সুন্দরভাবে রাখার রয়েছে। এই যে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে লেডিস ডাইনিং হল। তো চলো পরেরটাই দেখি কি আছে। পাশেরটাও কিন্তু রয়েছে জেন্টালম্যান ডাইনিং হল, মানে মেন্স ডাইনিং মানে রুম আর কি। এটাও কিন্তু একই রকম, কিন্তু জায়গাটা একটু অন্যরকম লেগেছে আমার, আর একটু যেন স্পেসটা একটু বেশি লাগলো। তারপরে আমরা দেখলাম একটা ভীষণ সুন্দর চারিদিকটা আয়না লাগানো। প্রথমে আমি ভেবেছিলাম এটা হয়তো স্নান ঘর, তারপর দেখলাম এটা হচ্ছে লেডিস লকার রুম। এত সুন্দর করে গুছানো, চারিদিকটা খালি আয়না। বারবার করে দেখার চেষ্টা করেছিলাম, দেখি কিছু দেখতে পাই কিনা। তো এদিক থেকেও দেখো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে, কতটা সুন্দর দেখতে। তো আর তেমন কিছু এ পাশটা ছিল না। আর এই দিক থেকে সিঁড়িতে ওঠার জন্য ওই পাশে দুটো রুম ছিল। ওই রুম দুটো হচ্ছে তখনকার দিনে যা রাজারা যে ছিলেন তারা এখানে বসতেন, প্রজারা আসতেন। তো আমি আর কিছু বলবো না তোমাদেরকে, তোমরা জাস্ট চুপচাপ দেখে যাও। আর এটা ছিল সিঁড়িটা, যেটা ওপরে যাওয়া যেত, কিন্তু তখন কাজ চলছিল বলে আমরা যেতে পারিনি, না হলে কিন্তু ওপরেও যাওয়া যায়। নেক্সট টাইমে অবশ্যই ট্রাই করব যাতে আমরা ওপরে যেতে পারি। তো চলো আমি আর কোনো কথা বলবো না, এবার তোমরা বাকিটা পুরো ঘুরে দেখে নাও। বলো কেমন লাগছে আমাদের এই রাজ প্যালেস? ভালো লাগছে তো? ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। শোনা গেছে যে এখানে নাকি প্রচুর শুটিং হয়েছে, কলঙ্ক ফিল্মের নাকি শুটিংও এখানে হয়েছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে এনার মুখ থেকে শোনো। Kings of the Great, An Picture, Tirumurti, कलंक भी चले अंदर नहीं हुआ, इतना अंदर नहीं हुआ। हाँ, किंग्स ऑफ द ग्रेट पिक्चर अंदर होती थी, यहीं पर हुई थी हमारे सामने। अच्छा, सनी देओल हीरो थे। अच्छा, उसकी शूटिंग यहाँ अंदर हुई है। और टाइम पे आन पिक्चर की शूटिंग हुई है। और बस 3-4 पिक्चर हुई है अभी तो गवर्नमेंट, बाकी आ रहा है अभी कुछ शूटिंग अभी यार परमिशन लिए है। वो कब आते हैं डायरेक्टर उनके ऊपर है, तो वाले आएंगे, साउथ वाले बनाएंगे पिक्चर, दक्षिण वाले। हाँ 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 हाँ, ठीक है, थैंक यू। आप तो हमारा इंडोर शेयर रखो, ओटीटी मत देखो, नंबर 1 है हमारा इंडोर शेयर। হ্যাঁ, তাহলে শুনলে তো ওনার মুখ থেকেই, এবার তো বিশ্বাস হলো। অনেকে বিশ্বাস করে না, তো সেই জন্যই ওনার একটা ক্লিপ আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম শেষ মহল। এটা দেখার জন্য আমি একটু পাগল ছিলাম, কারণ পুরোটাই হচ্ছে কাঁচের তৈরি, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু চুপকে চুপকে ভিডিও করেছিলাম। এখানে কিন্তু ভিডিও করার একদম পারমিশন ছিল না, একদমই না, একদম না। রিকোয়েস্ট করলেও তোমাকে দেবে না। তো কোনো রকমে ভিডিওটা একটু করেছিলাম, তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরলাম। তারপরে আমরা চলে এলাম রাজবাড়া প্যালেস। জায়গাটা ভীষণ সুন্দর। শুনেছি সন্ধ্যের দিকে, মানে রাতের দিকে নাকি আরও সুন্দর লাগে যখন লাইটিংগুলো থাকে, কিন্তু আমাদের তো আর সন্ধ্যের দিকে আসা তো সম্ভব নয়।
তো সেজন্য আমরা সকাল সকাল চলে এসেছি। আর যিনি আমাদেরকে ঘুরিয়েছেন তিনি এতটাই সুন্দরভাবে ঘুরিয়েছেন পরপরভাবে, যেভাবে আমাদের সুবিধা হবে, কারণ একটা টাইমিংয়ের ব্যাপার আছে, প্রত্যেকটা জায়গারই একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায়। তাই উনি সবসময় চেয়েছেন যে টাইমগুলোকে মেনটেন করে যেন আমাদেরকে ঘোরানো হয়, যাতে আমরা সবটা দেখতে পারি। তো চলো তাহলে বেশি দেরি না করে প্যালেসটা ঘোরা যাক। টিকিট কাটা কমপ্লিট। তো এখন আমরা ভেতরে ঢুকবো। একটু বৃষ্টি হওয়ার জন্য একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু পরে বৃষ্টিটা একদম থেমে গেছিলো। কি দারুণ একটা জায়গা, মানে মনে হচ্ছিলো এখানেই সারাটা দিন কাটিয়ে দিই। তো প্রথমে আমরা এদিক থেকে উঠে মানে ঢুকতেই আমরা ডান দিকে আগে গেলাম, গিয়ে প্রথমে আমরা ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতেই এখানে একটা উইন্ডো ছিল, যেটা থেকে আমরা বাইরে দেখতে পাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে, আর ছোট ছোট খোপের মতন জানালা আর কি, এখানে বসাও যায়, বেশ সুন্দর লাগে। আর দরজাগুলো দেখো কত বড় বড়। আমি একটু ভেতরে ঢুকে বাইরে থেকে এভাবে দেখছিলাম, মানে ওই পারটাতেও যাওয়া যায়, এপারে যাওয়া যায়, মানে পুরো প্যালেসটা তোমরা ঘুরতে পারবে, এদিক ওদিক ওপর নিচ সব জায়গায়। আর এত ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, তো আমরা ফার্স্ট ফ্লোরে ওঠার পরে আমরা ভাবলাম চলো আরেকটা ফ্লোর, মানে আরেকটু ওপরে উঠে যাই, দেখি সেখান থেকে কেমন লাগে। সত্যি কথা বলতে জায়গাটা ভীষণ সুন্দর, শান্তি, একদম নিস্তব্ধ। এখান থেকে আরও সুন্দর লাগছিল ওপর থেকে পুরো নিচটা দেখতে। এবার চলে আসলাম আমরা নিচেতে। তো নিচটা দেখো কি সুন্দর, জায়গাটা ভীষণ সুন্দর লাগছিল। আমরা একটু একটু করে ঘুরছিলাম, আর বৃষ্টিও পড়ছিল, তবে একটুখানির পরেই কিন্তু বৃষ্টিটা একদম আটকে গিয়েছিল। আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছিলাম সমস্তটা। অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এবার পুকুবুড়ির দুষ্টুমি একটু দেখো তোমরা। ও এইখানে বৃষ্টি পড়েছে, জলগুলো পড়েছে, ওই জলগুলোর মধ্যে থপ থপ করে লাফাবে। তো অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করছিলাম, তো তার ফলে আমাদের প্রচণ্ড মানে খিদে পেয়ে গেছিলো। তারপরে আমাদের টোটোদাদা বললেন যে এখানে 56 বলে একটা জায়গা আছে, যেটা ঘোরার জায়গা প্লাস সেটা খাবারের জায়গা। আপনারা ওখানে গেলে পরে যেমন ঘুরতে পারবেন, তেমন নানান রকমের ভ্যারাইটি খাবার পাবেন, যেটা ইচ্ছে আপনারা সেটা খেতে পারবেন। তো সেইটা ভেবে আমি ভাবলাম যে চলুন তাহলে ঘুরে আসা যাক 56। ঘুরতে গিয়ে দেখছি এত টেস্টি টেস্টি সব খাবার, চারদিকে এত গন্ধ মোমো করছে, মানে পাও ভাজি, ফুচকা, তারপরে আরও সব রকমের আইটেম। মানে এখানে মাছ মাংস চলটা একটু কম, মানে এখানে পাও ভাজি, লস্যি, পনির, এই সমস্ত আইটেম এখানে বেশি পাওয়া যায়। তো আমরাও সেরকমভাবেই পুরো আশপাশটা একটু ঘুরে নিলাম, প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত। তারপরে আমরা ভাবছিলাম যে কি খাবার অর্ডার দেব। তো আমরা নিলাম হচ্ছে গিয়ে এগ রোল। তো আমরা কখনো ভাবতে পারিনি যে এতটা টেস্টি বানাবে, কারণ কলকাতা স্ট্রিট ফুড যেরকম হয় ঠিক সেরকমটা না হলে তো মনপসন্দ হয় না, কিন্তু এতটা টেস্টি কখনো ভাবতে পারিনি। উইথ একটা ড্রিঙ্ক নিয়েছিলাম, এই ড্রিঙ্কটাও ছিল অসাধারণ লেভেলের, জাস্ট ফাটাফাটি। তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে চলো পাশে ওয়াও মোমো আছে, সেখান থেকে একটু মোমো খাওয়া যাক। তো এখানে সমস্ত আইটেম ছিল কিন্তু পুরোপুরি ভেজ।
এখান থেকে অর্ডার করেছিলাম হচ্ছে গিয়ে একটা পুরো বাকেট, এই যে দেখতেই পাচ্ছ আমরা বার্গার নিয়েছিলাম, মোমো বার্গার, তার সাথে ছিল হচ্ছে গিয়ে স্টিম মোমো। এগুলো পুরোটাই কিন্তু ভেজ আইটেম, কোনোটাই চিকেন ছিল না, শুধু আমরা রোলটাই খেয়েছিলাম, ওখানে ডিম ছিল। তারপরে চলে আসলাম আমরা গণেশ মন্দির। তো সেখানে যাওয়ার জন্য এখান থেকে একটু ফুল আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো আমরা এখন ভেতরে চলে আসলাম, জায়গাটা ভীষণই সুন্দর আর অনেকটা বড় একটা প্লেস, যেখানে তোমরা বসে আড্ডা দিতে পারবে, সারাক্ষণটা এখানে বসে কাটিয়ে দেওয়া যাবে। ভেতরে ঢুকেও কিন্তু এভাবে একটা মেলের মতন পাবে, যেখানে তোমরা এখান থেকেও ফুল মিষ্টি নিতে পারবে, আবার বাইরে থেকেও নিতে পারো। তো এখন আমরা ভেতর দিকে চলে যাব। তো জুতোটা একটা সাইডে আমরা খুলে রেখেছি, এবার আমরা এখান দিয়ে ভেতরে ঢুকবো। ভেতরে যে খুব একটা ভিড় ছিল আমি বলবো না, যথেষ্ট ফাঁকা ছিল। অন্যান্য দিনের তুলনায় সেদিনটা মনে হয় সত্যি সত্যি ফাঁকাই ছিল, নয়তো অনেক লাইন হয়, যা আমি শুনেছি যে অনেক বড় লাইন হয়, অনেক লেট হয়। তো সেদিনকে তুলনামূলকভাবে অনেক কম লাইন ছিল আর বেশ ফাঁকা ফাঁকাই ছিল, আমরা খুব ভালো করে দর্শন করতে পেরেছিলাম। মোটামুটি ঘোরা কমপ্লিট, এখন যাব আমরা জু, তো চিড়িয়াখানা, সেটা দেখেই আমাদের শেষ হয়ে যাবে। যতদূর ড্রাইভার দাদা বললেন যে আর কিছু তো সেরকম নেই। যাই হোক, চলো জুটা দেখে আসি, তারপর দেখা যাবে। চলে আসলাম আমাদের সর্বশেষ জায়গা জুতে। তো ঢোকার আগে অবশ্যই আমাদের টিকিট কাটতে হবে, তবে জায়গাটা কিন্তু বেশ সুন্দর আর বেশ ভালো লাগছিল। কলকাতাকার জু একরকম, এখানকার জুটা কীরকম হবে সেটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম। তো তারপরে আমরা এই যে টিকিট কেটে নিলাম, আমাদের সকলের টিকিট কাটা কমপ্লিট, এখন আমরা ভেতরে যাব। তো চলো দেখা যাক, তারপরেই বুঝতে পারবে যে কেমন। ভেতরে আমরা প্রবেশ করে গেছি, ভেতরে ঢুকতেই না এত সুন্দর লাগছিল জায়গাটা যে কি বলবো তোমাদেরকে। চলো চলো ভেতরে যাওয়া যাক। অনেকটা কিন্তু পথ আমরা অতিক্রম করে চলে এসেছি। আসল যে জিনিসটা দেখবো বলে আমরা ঠিক করেছি, আদৌ কি সেটা দেখতে পাবো সেটাই ভাবছিলাম। এখন এই গরমে আদৌ কিছু বেরোবে বলে আমার মনে হয় না, দেখা যাক, লেটস সি কি দেখতে পাই, তোমাদেরকে কি দেখাতে পারি। চলো, পেছনে এই যে মা সবাই রয়েছে দেখতেই পাচ্ছ। চলো দেরি না করে ঝটপটটা ঘুরে নি।
এখন পর্যন্ত যেটা আমার সব থেকে সুন্দর লাগলো সেটা হচ্ছে এই হোয়াইট হোয়াইট কালারের ময়ূরগুলো। উফ, কতক্ষণ যে মন তৃপ্তি করে দেখলাম সেটা বলার মতো না। তো চলো, আরও অনেক কিছু দেখার বাকি আছে, ঝটপট দেখে নি সেগুলো। গরম, তাতে বেশিরভাগ পশু পাখি ঘরের ভেতরে ঢুকে আছে, তাদেরকে তো আর টেনে টেনে ঘর থেকে বাইরে বার করতে পারবো না। তো যাই হোক, আমরা অপেক্ষা করে আছি টাইগার আর এলিফ্যান্ট দেখবো বলে। তো চলো দেখি দেখা যায় কি না। অবশেষে দেখা যাচ্ছে একটু একটু করে যে মামা বাবু ঘুমাচ্ছেন, রেস্ট করছেন খাওয়া দাওয়া করে। এক ঝলক তো দেখতে পেয়েছি, তবে এবার আরও ভালো করে দেখার পালা। তো দেখা যাক তোমাদেরকে দেখাতে পারি কি না আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে। তো চলো দেরি না করে যাওয়া যাক। অবশেষে বাঘমামার ভালো করে দেখা পেলাম। সত্যি কি বলবো তোমাদেরকে, এত ভালো লাগছিল দেখতে, এতটা সামনে থেকে এত স্পষ্টভাবে সুন্দরভাবে দেখবো কখনো ভাবতেই পারিনি। আসলে এত গরমের জন্য বেশিরভাগ পশু পাখি কিন্তু ভেতরে ঢুকেছিল, কেউ কিন্তু সেরকমভাবে বার হয়নি। তো আমরা কখনো ভাবতে পারিনি যে বাঘমামা আমাদের জন্য এইভাবে বসে থাকবে। এত ভালো লাগছিল দেখতে, মাঝে মাঝে মুখটাকে এদিকে ঘোরাচ্ছিল আর সবাই হই হই করে চিৎকার করছিল। তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল বাঘমামাকে। ওখানে যারা গার্ড দেন তারা বলছিল যে আমাদের নাকি কপাল ভালো যে এই বাঘমামাটা আমাদের সামনে আছে এবং আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি, কারণ এত গরমের মধ্যে বেশিরভাগ পশু পাখি রেস্ট করে, বের হয় না। যেমন এই বাঘটাকে দেখো, সব থেকে বড় ছিল এই বাঘটা, ওই ঘরের ভেতরে কিন্তু রেস্ট করছিল। আমাদের কপাল ভালো ছিল, সেদিনকে এই বাঘটাই বাইরে বেরিয়েছিল, এইভাবে রেস্ট করছিল, আর আমরাও খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। এখন তোমরাও এনজয় করো। দেখবো আমরা হাতি, এলিফ্যান্ট। এটা আরও কষ্ট, আরও কাছ থেকে দেখছিলাম, মনে হচ্ছিল যে সুর দিয়ে না আমাদের দিকেই ধুলো ছড়িয়ে দেয়। যা ভালো লাগে না কাছ থেকে এইভাবে দেখতে, ভীষণ ভালো লাগে। এখন তোমরাও একটু এনজয় করো, কি বলো? শুধু আমি বকবক করলে কি হবে? আমরা যে সবাই এখানে দাঁড়িয়ে ক্যামেরা করছি সেটা কিন্তু
বুঝতে পেরেছিল, যার জন্য এত সুন্দর করে খেলা করছিল যাতে আমরা খুব সুন্দর করে তার ভিডিও ক্লিপ নিতে পারি। এবার একটা মজার জিনিস তোমাদেরকে বলি, দেখো এতক্ষণ ধরে তো খেলা করছিল, আমরা দেখছিলাম, খুব ভালো লাগছিল। এইবার যখনই গাড়িটা আসলো তখনই ও বুঝতে পারলো যে ওর এবার খাবার চলে এসেছে, আর তখন কি লাফালাফি করছিল, ডাকাডাকি করছিল, যে ওর একটা আনন্দ হচ্ছিল যে ওর খাবার এসে গেছে, ও এখন খাবে, ওর একটা ভীষণ মজা হচ্ছিল। বেশ ভালো লাগলো দেখতে, যাই বলো না কেন। যে কটা জিনিসই দেখলাম মোটামুটি ভালোই লাগলো। এত গরমের চোটে অনেক কিছুই দেখা যাচ্ছিল না, কিছু কিছু ঢুকে গেছে, কিছু কিছু ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই, উঠছেও না। যাই হোক, যেটুকুনি জিনিস দেখলাম পারফেক্ট দেখলাম, ভালো লাগলো। এরপর যখন আসবো তখন আশা করবো আরও ভালো কিছু দেখব। তো ঘোরা কমপ্লিট করে আমরা চলে আসলাম। তো ইনি কিন্তু আমাদের যেভাবে এত সুন্দরভাবে সময় দিয়ে ঘুরিয়েছেন সেটা বলার মতো না। এমন সুন্দর ওনার ব্যবহার, তেমন সুন্দর ওনার কথাবার্তা, আর ঠিক তেমন সুন্দরভাবে কিন্তু উনি ড্রাইভ করেছিলেন এবং এমনভাবে পারফেক্টভাবে উনি ঘুরিয়েছিলেন সেটা বলার মতো না। পরের বারে আসলে আমি এনার সাথেই আবার যোগাযোগ করব। আপনার নাম क्या है भैया? विजय चौहान। ठीक, आपके साथ खूब सुंदर से घूमे हैं, अच्छे तरह से पूरा घुमाए हैं, अच्छा लगा। कोई परेशानी नहीं, कोई दिक्कत नहीं है, बहुत अच्छा, आराम से आप लोग घूमो, हम यहाँ पर बैठे हुए तो ऐसे। ठीक है भैया, थैंक यू, थैंक यू वेरी मच, थैंक यू, नमस्ते।